শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর দশম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার কর্মকার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, জিকরগাছা, যশোর। শুরুতেই দেখে নাও গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল। গত ক্লাসে নির্ণায়কের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান শেখা হয়েছিল। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান শেখা হয়েছিল। আজকের বিষয় ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে। সৃজনশীল প্রশ্ন, প্রথম প্রশ্নটা দেখো। দৃশ্যকল্প 1, এখানে তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে। এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটি 3/3 ক্রমের, এক্স ম্যাট্রিক্সটি 3/1 ক্রমের এবং বি ম্যাট্রিক্সটিও 3/1 ক্রমের। দৃশ্যকল্প 2, পি দেখো এখানে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ আর একটা ম্যাট্রিক্স, এটাও 2/2 ক্রমের। ক নম্বর প্রশ্ন, পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কি? খ নম্বর প্রশ্ন, এ এক্স ইকুয়াল টু বি সমীকরণ জোট ক্রেমারের নিয়মে সমাধান করো। গ নম্বর প্রশ্ন, বিপরীতকরণ যোগ্যতা যাচাইপূর্বক এ ইনভার্স নির্ণয় করো। অর্থাৎ এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এবার সমাধান। ক নম্বর প্রশ্নের উত্তর দেখো দেওয়া আছে যে পি সমান এই যে এই ম্যাট্রিক্সটি এখানে লেখা হলো এবং কিউ সমান এই যে কিউ সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটি এখানে লেখা হলো। প্রশ্নে বলা আছে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কি? তাহলে আমরা এখন পি মাইনাস কিউ নির্ণয় করি। পি মাইনাস কিউ সমান এই যে পি সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা এখানে লেখা হলো, বিয়োগ কিউ সমান যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই যে এখানে লেখা হলো। এবার এই যে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করে এই যে এখানে লেখা হচ্ছে, বিয়োগটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, তারপরে একটু দেখে নাও। এই যে এখানে 3 আর এখানে আছে 2, তাহলে আমরা লিখবো 3 - 2। এখানে আছে -1, এখানেও আছে -1, তাহলে এই -1 থেকে এই -1 বিয়োগ হলে আমাদের লিখতে হবে -1 + 1। এই 2 আছে এখানে, এখানে দেখো 2 আছে, তাহলে এই 2 থেকে এই 2 বিয়োগ করলে আমরা লিখব কি 2 - 2। এখানে আছে দেখো -2 আর এখানে আছে -3, তাহলে এই -2 থেকে এই -3 বিয়োগ করলে হয়ে যাবে -2 + 3, এটা এখানে লিখতে হবে। এবার দেখো 3 - 2 = 1, এই যে -1 + 1 এটা হয়ে যাবে 0, এখানে 2 - 2 এটা হয়ে যাচ্ছে দেখো 0, এখানে -2 + 3 এটা হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে এটা দেখো যে এটা হচ্ছে 2 ক্রমের একটি অবেধক ম্যাট্রিক্স তৈরি হলো। তাহলে অতএব পি মাইনাস কিউ একটি 2 ক্রমের অবেধক ম্যাট্রিক্স। ক নম্বর প্রশ্নের উত্তর সম্পন্ন হলো। এবার খ নম্বর প্রশ্নটা একটু দেখে নাও। ax = b সমীকরণ জোট ক্রেমারের নিয়মে সমাধান করো। খ নম্বরের উত্তর দেখো, এ সমান দেওয়া আছে, লেখা হলো এ সমান এই ম্যাট্রিক্স দেওয়া আছে প্রশ্নে, x = এই ম্যাট্রিক্স প্রশ্নে দেওয়া আছে এবং b = এই ম্যাট্রিক্স প্রশ্নে দেওয়া আছে। আমরা a, x এবং b এখানে লিখে নিলাম।
প্রশ্নে দেওয়া আছে ax = b, তাহলে এর মান এই যে এখান থেকে নিয়ে যে এই ম্যাট্রিক্স এর সমান এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা এখানে এর পরিবর্তে লেখা হলো, x এর পরিবর্তে যে এই ম্যাট্রিক্স x y z এখানে লেখা হলো ইকুয়াল টু এই যে b ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এখানে লেখা হলো, অর্থাৎ এর পরিবর্তে এর মান বসানো হলো, x এর পরিবর্তে x এর মান বসানো হলো, b এর পরিবর্তে b এর মান বসানো হলো। এবার এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স গুণ করে এখানে লেখা হলো, গুণটা দেখো এই যে 1 এর সাথে x গুণ, তাহলে এটা হলো x যোগ এই 2 এর সাথে এই y গুণ হলো 2y, তারপরে এখানে মাইনাস 1 এর সাথে z গুণ করলে হয়ে যাবে মাইনাস z, এজন্য এটা হলো মাইনাস z। এবার এই সারির সাথে আবার এই করলাম, তাহলে হয়ে যাবে 3x প্লাস 8y প্লাস 2z, এই যেখানে দেখো লেখা আছে 3x প্লাস 8y প্লাস 2z। এরপরে এই সারির সাথে আবার এই করলাম, তাহলে হয়ে যাবে 4x প্লাস 9y মাইনাস z, এই যে 4x প্লাস 9y মাইনাস z ইকুয়াল টু ডান পাশে যে ম্যাট্রিক্স ছিল এখানে তাই লেখা হলো। এবার ম্যাট্রিক্সের সমত অনুসারে আমরা লিখতে পারবো, দেখো x প্লাস 2y মাইনাস z ইকুয়াল টু -1, 3x প্লাস 8y প্লাস 2z ইকুয়াল টু 28, এই যে 3x প্লাস 8y প্লাস 2z ইকুয়াল টু 28। এরপরে লেখা যাবে 4x প্লাস 9y মাইনাস z ইকুয়াল টু এই যে 14, 4x প্লাস 9y মাইনাস z ইকুয়াল টু 14 লেখা হলো। তাহলে এবার দেখো এটা লেখার ফলে দেখো আমাদের একটা সমীকরণ জোট তৈরি হলো, এই যে এই তিনটা সমীকরণ, এটা একটা সমীকরণ জোট। এই সমীকরণ তিনটিকে আমরা গ্রামারের নিয়মে সমাধান করব, অর্থাৎ এখান থেকে আমরা x y ও z এর মান নির্ণয় করব। তো প্রথমে আমাদের প্রয়োজন x y ও z এর সহগ গুচ্ছনে গঠিত নির্ণায়ক। x y ও z এর সহগ গুচ্ছন নিয়ে গঠিত নির্ণায়ক লেখার জন্য আমি সমীকরণ তিনটি এখানে আবার লিখে নিয়েছি। x y ও z এর সহগ গুচ্ছনে গঠিত নির্ণায়ক, এটাকে আমরা d দিয়ে সূচিত করি, অর্থাৎ d ইকুয়াল টু, দেখো x এর সহগগুলো যেভাবে আছে, যে x এর এখানে সহগ 1, এখানে 3, এখানে 4, এই যে 1 3 4, আর এখানে আছে দেখো y এর সহগ 2 8 9, এটা দ্বিতীয় কলামে এইভাবে লিখতে হবে 2 8 9। এরপর দেখো z এর সহগ -1, এখানে z এর সহগ 2, এখানে z এর সহগ -1, এই যে -1 2 -1। এবার এই নির্ণায়কের মান আমরা নির্ণয় করব, এই যে 1 ইন্টু এই যে 8 -1, এটা হয়ে গেল -8, এখানে 2 9, এটা হয়ে গেল -18, অর্থাৎ এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা এখানে লেখা হলো। এরপরে এই যে 2 আমাদের লিখতে হবে -2, কারণ এই যে এটা চিহ্ন এখানে মাইনাস হবে। এরপরে 3 ইন্টু এই যে -1, এটা -3, 2 ইন্টু 4, এই যে -2 ইন্টু 4 হচ্ছে 8, এই জন্য -8। এরপরে দেখো এই -1, এই -1 এর সাথে আসবে 3 ইন্টু 9 অর্থাৎ 27, আর এখানে হচ্ছে -4টা 32, 27 -32। এবার হিসাব করে পাওয়া যাচ্ছে 1। এরপরে প্রয়োজন dx কিভাবে লিখতে হয় তোমাদের আগে শেখানো হয়েছে, তারপর একটু দেখে নাও। যখন আমরা dx লিখবো তখন এই যে x এর সহগ নিয়ে যে কলামটা আমরা লিখছিলাম এই কলামটা বাদ হবে, এর পরিবর্তে আমাদের লিখতে হবে যে ডান পাশে -1, তবে এই যে 28 আর এই যে 14 আছে, আমরা প্রথম কলামে অর্থাৎ x এর সহগের যে কলাম ছিল এই কলামের পরিবর্তে আমরা এই যে -1 28 এবং 14 এইটা এখানে লিখবো, এই যে -1 28 14, আর y এর সহগ যেভাবে ছিল এখানে সেভাবেই থাকবে, z এর সহগ যেভাবে ছিল এখানে সেভাবেই থাকবে। এবার এই নির্ণায়কের মান আমরা নির্ণয় করব, যা মান নির্ণয় করে দেখো কি পাওয়া গেল, হ্যাঁ, তাহলে dx পাওয়া যাচ্ছে -2। এই হিসাবটা তোমরা নিজেরা করতে পারবে, এই জন্য আমি আর এটা বিস্তারিত ব্যাখ্যা করছি না।
এরপরে একইভাবে আমরা dy লিখব। আচ্ছা, dy সমান দেখো কিভাবে লিখতে হবে। হ্যাঁ, dy যখন আমরা নির্ণয় করব তখন y এর সহগ নিয়ে যে কলামটা এখানে লেখা হয়েছিল এটা পরিবর্তন হবে, x এর সহগ নিয়ে যে কলাম লেখা হয়েছিল এটা ঠিক থাকবে, y এর সহগ নিয়ে যে কলাম লেখা হয়েছিল এটা ঠিক থাকবে। তাহলে আমাদের এই মাঝের এই কলাম y এর সহগ নিয়ে যে কলাম সেটা পরিবর্তন হয়ে যেখানে ডান পাশে যে সংখ্যাগুলো আছে এই যে -1, 28 এবং 14 এটা এই যে এই বরাবর লিখতে হবে, অর্থাৎ দ্বিতীয় কলামে আসবে। তারপরে এই নির্ণায়কের মান নির্ণয় করে দেখো পাওয়া যাচ্ছে 3। একইভাবে dz নির্ণয় করতে হবে। dz যখন নির্ণয় করব তখন z এর যে কলামটা ছিল অর্থাৎ z এর সহগ নিয়ে গঠিত যে কলাম ছিল সেটা পরিবর্তন হবে, পরিবর্তনে এখানে এই যে -1, 28 আর এই 14 এটা লেখা হবে। আর x এর সহগ নিয়ে যে কলাম ছিল সেটা ঠিকই থাকবে, y এর সহগ নিয়ে যে কলাম ছিল সেটা ঠিকই থাকবে। এই নির্ণায়কের মান বের করে পাওয়া যাচ্ছে 5। এবার x = সূত্র dx/d, dx পাওয়া গেছে -2, d পাওয়া গেছিল দেখো 1 = ফলাফল পাওয়া যাচ্ছে -2। একইভাবে y = dy/d dy এর মান 3, এই যেখানে দেখো 3 আছে, বাই d এর মান 1 = 3। ও z দেখো dz/d এটা সূত্র, তাহলে dz দেখো 5 পাওয়া গেছে, এই 5 এখানে আর d তো 1, তাহলে =5। তাহলে আমরা x, y ও z এর মান পেয়ে গেলাম। অতএব নির্ণয় সমাধান x, y, z এই যে -2 এখানে 3, এই যে 3 আর এই 5, অর্থাৎ x, y, z -2, 3, 5। তাহলে আমাদের সমাধানটা সম্পন্ন হলো। এবার গ নম্বর প্রশ্ন দেওয়া আছে এর সমান যে 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্থাৎ এটা 3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। প্রশ্নে ছিল এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কিনা সেটা যাচাই করতে হবে, এবং যদি করা যায় তাহলে সেই এর বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করতে হবে। এই ম্যাট্রিক্স এখানে লেখা হলো। এবার ডিটারমিনেন্ট অফ এ অর্থাৎ এর নির্ণায়ক লেখা হলে এখানে কিন্তু ম্যাট্রিক্স শূন্য, এখানে কিন্তু নির্ণায়ক শূন্য। একটু ভালো করে খেয়াল করো যেন ভুল করে এখানে আবার ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না। তাহলে এর নির্ণায়কের মান নির্ণয় করা হলো দেখো, এবং এর নির্ণায়কের মান পাওয়া যাচ্ছে 1। যেহেতু এর মান 1 অর্থাৎ 0 হলো না, তাহলে এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অতএব এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এজন্য সুতরাং এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স নির্ণয়যোগ্য। এবার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের প্রথমে প্রয়োজন এর ভুক্তিগুলির সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। এর ভুক্তিগুলির সহগুণকগুলি যথাক্রমে a1 1, এখানে চিহ্নর হিসাব দেওয়া আছে -1 পাওয়ার 1 + 1, অর্থাৎ এখানে 1 1 আছে, এই জন্য এটা -1 পাওয়ার 1 + 1। তাহলে a1 1 আছে, এই 1 এর সহগুণক। এটা যখন আমরা লিখব তখন কিভাবে লিখতে হবে দেখো, এই যে এই সারি এবং এই কলাম বাদ যাবে, আমাদের লিখব 8 to 9 -1, এই যে 8 to 9 -1। আর এটা হচ্ছে চিহ্নর হিসাব, তাহলে এটা হিসাব করে পাওয়া গেল এই যে -1 পাওয়ার 1 + 1, অর্থাৎ এটা হচ্ছে প্লাস চিহ্ন হবে। আর এই যে 8 আর এই 1, তাহলে এটা হয়ে যাচ্ছে -8 -9 দুগুণে 18, পাওয়া যাচ্ছে -26। এবার a1 2, এখানে এবার হবে -1 পাওয়ার 1 + 2, আর 1 2 যখন লিখবো তখন এই যে 2 এর সহগুণক, তাহলে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে হবে 3 2 4 -1, এই যে 3 2 4 -1। তাহলে এখানে এটা হিসাব করলে পাওয়া যাচ্ছে মাইনাস, আর এই যে এটা আর গুণ এইটা, তাহলে এটা হয়ে গেল -3, আর এটা 4 দুগুণে এই যে -8, এটা পাওয়া যাচ্ছে
11। হিসাবের সুবিধার্থে এখানে এর নির্ণয়কটি এখানে একটু লিখে নেওয়া হলো। A13 তাহলে -1 পাওয়ার 1 প্লাস 3 এর সাথে আসবে এই যে -1 এর সহগুণক অর্থাৎ যে 3849, 3849 তাহলে 3 নং 27 -4 = 32 = -5। A21 তাহলে চিহ্ন -1 পাওয়ার 2 প্লাস 1 ইন্টু এই নির্ণায়ক কি আসবে দেখো এই যে এই 3 এর সহগুণক তাহলে হবে 2 - 1 9 - 1 এই যে 2 - 1 9 - 1 তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এই যে এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে মাইনাস এই যে দুটো গুণ করলে হবে -9 এই জন্য তাহলে -9 এই জন্য এটা হয়ে গেল +9 ফলাফল হচ্ছে -7। একইভাবে A22 -1 পাওয়ার 2 প্লাস 2 ইন্টু 2 অর্থাৎ এই 8 এর সহগুণক তাহলে এই সারি এবং এই কলাম বাদ হবে তাহলে 1 - 1 আর 4 - 1 এই যে 1 - 1 4 - 1 তাহলে পাওয়া যাচ্ছে বাইরে এটা প্লাস হয়ে গেল আর এই যে 1 আর এই -1 গুণ করে -1 পাওয়া গেল অর্থাৎ -1 আর এটা গুণ করে -4 আর সূত্রের মাইনাস এই কারণে +4 = 3। একইভাবে A23 -1 পাওয়ার 2 প্লাস 3 আর এখানে দেখো এই যে 23 হচ্ছে এই যে 23তম সহগুণক হচ্ছে অর্থাৎ এই 2 এর সহগুণক তাহলে এই সারি এবং এই কলাম বাদ তাহলে 1249 এই যে 1249 এখানে হিসাব করে পাওয়া যাচ্ছে -1। একইভাবে 31 -1 পাওয়ার 3 প্লাস 1 ইন্টু দেখো কোন নির্ণয়কটা হবে এই যে এখানে 4 আছে 4 এর সহগুণক অর্থাৎ এখান থেকে এটা বাদ তাহলে 2 - 1 8 2 তাহলে 2 - 1 8 2 তাহলে এটা পাওয়া যাচ্ছে 4 + 8 = 12। এরপরেরটা হচ্ছে A32 -1 পাওয়ার 3 প্লাস 2 ইন্টু এই যে এই 9 এর সহগুণক অর্থাৎ এই সারি এবং এই কলাম বাদ তাহলে 1 - 1 3 2 এই যেখানে 1 - 1 3 2 এটা হিসাব করে পাওয়া গেল -5। এরপরে A33 এই যে -1 পাওয়ার 3 প্লাস 3 অর্থাৎ এই যে এই -1 এর সহগুণক এইটা এবং এটা বাদ অর্থাৎ এই কলাম এই সারি বাদ তাহলে থাকবে 1 2 আর 3 8 এই যে 1 2 3 8 হিসাব করে পাওয়া যাচ্ছে 8 - 6 = -2। এবার আমাদের প্রয়োজন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ হচ্ছে এর সহগুণক নিয়ে গঠিত এর ভুক্তগুলির সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ অর্থাৎ A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এর ট্রান্সপোজ। এখন আমরা এদের মানগুলো যেখানে বসালাম A11 পেয়েছি -26 বসানো হলো, A12 পেয়েছি 11 বসানো হলো, A13 পেয়েছি -5 বসানো হলো, A21 পেয়েছি -7 বসানো হলো, A22 পেয়েছি 3 বসানো হলো, A23 এটা পেয়েছি -1, তারপর A31 পেয়েছি 12, A32 এটা পেয়েছি -5, A33 পেয়েছি 2। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটা হলো এর ভুক্তগুলির সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। এরকে ট্রান্সপোজ করব অর্থাৎ সারিকে আমরা কলাম তৈরি করব এবং কলামকে সারি তৈরি করব। তো এই কলাম লেখা আছে এই সারিতে, এই কলাম লেখা হয়েছে দেখো এই যে 11 3 -5 এই যে 11 3 -5 আর -5 -1 2 এই যে -5 -1 2। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করা হলো। এবার A ইনভার্স = 1/ডিটারমিনেন্ট অফ A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A। তো এই যে নির্ণয়কের মান আমরা পেয়েছিলাম 1 এই জন্য 1/1 আর অ্যাডজয়েন্ট অফ A এই যে আমরা এখানে যে অ্যাডজয়েন্ট অফ A এই যে ম্যাট্রিক্স পেয়েছি এই যে এখানে লেখা হলো। এখন বাইরে দেখো 1/1 হচ্ছে 1 তাহলে 1 এই ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করা হয় তাহলে ভিতরে কোনো পরিবর্তন হবে না, এই জন্য পাওয়া যাচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটি এখানে আবার লেখা হলো। তাহলে এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে গ নম্বর প্রশ্নেরও সমাধান সম্পন্ন হলো।
তাহলে আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরটা সম্পন্ন হলো। এবার 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, এক্স এর যেসব মানের জন্য এক্স স্কোয়ার 2x 5 3 ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী তা নির্ণয় করো। খ নম্বর, দেখাও যে এই ম্যাট্রিক্সটি 3 সূচকের একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। গ নম্বর, দেখাও যে এই যে বি ম্যাট্রিক্সের নির্ণায়ক ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউ। অর্থাৎ এই যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ এর নির্ণায়কের মান হবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউ। সমাধান। ক নম্বর, এখানে প্রশ্ন ছিল এক্স এর যেসব মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে তা নির্ণয় করো। দেখো যে এই ম্যাট্রিক্সটি এখানে লেখা হলো এক্স স্কোয়ার 2x 5 3, কারণ এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়। তাহলে এখানে দেখো দেওয়া আছে ম্যাট্রিক্স চিহ্ন, তোমরা কিন্তু এখানে অবশ্যই নির্ণায়ক চিহ্ন দিবে। ভুল করে যদি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বসবে না, তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে অতএব এই যে এইটা লেখা হলে এত সমান 0। এখান থেকে পাচ্ছি 3x স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। এখান থেকে x কমান, তাহলে 3x মাইনাস 10 অর্থাৎ x ইন্টু 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। হয় x ইকুয়াল টু 0 অথবা 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3x মাইনাস 10 ইকুয়াল টু 0 আর 3x ইকুয়াল টু 10 অতএব x ইকুয়াল টু 10/3। অতএব নির্ণেয় মান এই যে x এর মান পাওয়া গেল 0 আর এই যে 10/3। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর সম্পন্ন হলো। এবার খ নম্বর, আমাদের প্রশ্ন ছিল দেখাও যে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি 3 সূচকের একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের দেখাতে হবে এ কিউ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তো প্রথমে আমরা এ স্কোয়ার নির্ণয় করবো, এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ। তাহলে এর মান বসানো হলো ইন্টু আবার এর মান বসানো হলো। এবার এই দুটো ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো দেখো এটা এই সারির সাথে এই কলাম গুণ করে যেখানে লেখা হলো এই যে 1 ইন্টু 1 যোগ 1 ইন্টু 5 যোগ 3 ইন্টু এই যে -2, এই যে 3 ইন্টু -2, এইভাবে প্রথমে এই সারির সাথে এই কলাম গুণ করে এখানে লেখা হচ্ছে। একইভাবে এই সারির সাথে এই যে দ্বিতীয় কলাম গুণ করে যে এখানে লেখা হয়েছে। তারপর এই সারির সাথে এই যে তৃতীয় কলাম গুণ করে এখানে লেখা হয়েছে। এরপরে দ্বিতীয় সারির সাথে আবার প্রথম কলাম গুণ করে যেখানে লেখা হলো। একটু খেয়াল করে দেখো 5 ইন্টু 1 এই যেখানে যোগ 2 ইন্টু 5 এই যে 2 ইন্টু 5 যোগ 6 ইন্টু -2। এইভাবে এই সারির সাথে আবার এই কলাম গুণ করে এই যে এখানে লেখা হয়েছে, এই যে একটু ভালো করে খেয়াল করো। তারপরে এই সারির সাথে আবার এই কলাম গুণ করে এই যে এখানে লেখা হলো। এরপরে এই সারি অর্থাৎ এই তৃতীয় সারির সাথে আবার প্রথম কলাম গুণ করে এখানে লেখা হয়েছে। তোমরা এই গুণগুলো নিজেরা করতে পারবে। তারপরে এই সারির সাথে আবার এই কলাম গুণ করে এখানে লেখা হলো। এই সারির সাথে আবার এই কলাম গুণ করে যে এখানে লেখা হয়েছে। এরপর এই সামনের কাজগুলো তোমরা নিজেরা করবে। করে দেখো আমরা এ স্কোয়ার যেখানে একটা ম্যাট্রিক্স পেলাম 0 0 0 3 3 9 -1 -1 -3। এবার দেখো এ কিউ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এ। এখানে এ স্কোয়ারের মান এটা এবং এর মান এই যে এই ম্যাট্রিক্সটি। এবার আবার একইভাবে গুণ করা হচ্ছে। এই গুণ করার ফলে দেখো পাওয়া যাচ্ছে, দেখো একটা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স পেয়ে গেছি। যেহেতু এ কিউ একটি শূন্য ম্যাট্রিক্স হলো, তাহলে আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটি একটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। এটা দেখানো হলো। এবার গ নম্বর, বি সমান দেওয়া আছে দেখো একটা ম্যাট্রিক্স।
আমাদের প্রশ্নে ছিল দেখাও যে এই যে b এর নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্ট অফ b ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। যেটা প্রমাণ করার জন্য আমরা এই যে b এর নির্ণায়কটা আমরা লিখলাম, এখানে ছিল ম্যাট্রিক্স, এখানে আমরা লিখলাম নির্ণায়ক, অর্থাৎ এখানে এই যে দুটো সমান্তরাল রেখা, এখানে ছিল কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা, এখানে অবশ্যই তোমাদেরকে এই যে নির্ণায়ক ফর্মে লিখতে হবে। তো ডিটারমিনেন্ট অফ b ইকুয়াল টু এই যে দুই পাশে দুটো সমান্তরাল রেখা, এখানে থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো এখানে কি করা আছে, তোমরা এটার দিকে একটু খেয়াল করো। c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস ওয়াই c3, অর্থাৎ তৃতীয় কলামের সাথে ওয়াই গুণ করে সেই গুণফলকে প্রথম কলাম থেকে বিয়োগ করে যেখানে লেখা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই যে এখানে ওয়াই গুণ হয়েছে তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2y স্কোয়ার। এখন এইটা যদি এখান থেকে বিয়োগ দিয়ে লেখা হয় তাহলে এটা বিয়োগ করার কারণে এটা চিহ্ন পরিবর্তন হয়ে হলো 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। একইভাবে এখানে 2xy আর এই যে মাইনাস এই যে 2x এর সাথে y গুণ করলে মাইনাস 2xy লেখা হলো। একইভাবে 2y বিয়োগ এই যে এটার সাথে y গুণ করে যেখানে লেখা হলো, তাহলে y ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে দেখো দ্বিতীয় কলাম পরিবর্তন হয়েছে, অর্থাৎ c2 ড্যাশ ইকুয়াল টু c2 প্লাস এক্স ইন্টু c3, অর্থাৎ তৃতীয় কলামের সাথে x গুণ করে এই দ্বিতীয় কলামের সাথে যোগ করে এখানে লেখা হয়েছে। তাহলে এটা হয়ে গেল 2xy, এখানে যদি x গুণ করে সাথে যোগ করে তাহলে এটা মাইনাস 2xy। এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এর সাথে যদি x গুণ করা হয় তাহলে 2x স্কোয়ার পাওয়া যায়, এই জন্য এখানে প্লাস 2x স্কোয়ার। এখানে দেখো মাইনাস 2x আছে, আর এটার সাথে x গুণ করে যেখানে লেখা হলো প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর তৃতীয় কলাম এখানে যা ছিল এখানে তাই আছে। এবার এখানে সব একই আছে, শুধুমাত্র এই ব্র্যাকেটটা এখানে উঠানো হয়েছে। তাহলে দেখো 2y মাইনাস ওয়াই, যে মাইনাস মানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব। আবার এখানেও দেখো এই ব্র্যাকেটটা অর্থাৎ এক্স গুণ করে এখানে লেখা হয়েছে মাইনাস 2x, তারপরে এই যে প্লাস এক্স মাইনাস এক্স কিউব হলো, এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর অন্য সবগুলো একই আছে। এবার এই যোগ বিয়োগের হিসাবগুলো করে পরবর্তীতে লেখা হলো, এখানে হয়ে গেল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 0, আর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউ, এটা 0, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আর এখানে এই কলামে যা ছিল তাই আছে। এবার দেখো এই যে এখান থেকে দেখো ওয়াই কমান নেওয়া যায়, এই জন্য ওয়াই কমান নিয়ে এভাবে লেখা হলো। একইভাবে এখানে মাইনাস এক্স কমান নিয়ে এখানে লেখা হলো। তাহলে দেখো এখন এই কলামে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানে 0, আবার এখানেও দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। এখান থেকে এই কলাম থেকে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা কমান নিয়ে লিখতে পারবো। একইভাবে এখান থেকেও একটা, এই কলাম থেকেও দেখো একটা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কমান নেওয়া যায়। এজন্য বাইরে লেখা হচ্ছে এই যে এখান থেকে একটা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের হলো, এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আরেকটা বের হলো, এই জন্য এটা হোল স্কোয়ার হয়ে গেল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু, তাহলে এটা কমন যাওয়ার ফলে এখানে হলো 1, এটা 0, এখানে হলো ওয়াই। একইভাবে এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নেওয়ার ফলে এখানে হলো 0, এখানে হলো 1, এখানে হলো মাইনাস এক্স, তারপরে মাইনাস 2y, তারপরে 2x, তারপর 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ তৃতীয় কলামে যা ছিল এখানে তাই আছে। এবার আমরা এটাকে সরাসরি বিস্তার করে দিচ্ছি। এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার যেই লেখা হলো। এবার এটা বিস্তার করলে কি পাওয়া যায় তাই দেখো, এই যে 1 ইন্টু যে 1 এর সাথে গুণ করে লেখা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস এই যে 2x ইন্টু এই মাইনাস এক্স, তাহলে গুণ করে পাওয়া যাচ্ছে মাইনাস 2x স্কোয়ার, আর সূত্রের মাইনাস মিলে হলো প্লাস 2x স্কোয়ার। আর এই 0-র সাথে যাই গুণ করা হোক না কেন এটা 0 হবে, এই জন্য এটা মাইনাস 0, আর এই মাইনাস 2y ইন্টু
এই যে এটার সাথে এটা গুণ করলে তো 0 সাথে -x গুণ করে পাওয়া গেল 0, আর 1 এর সাথে y গুণ করে পাওয়া গেল y, আর এখানে সূত্রের মাইনাস, এজন্য এখানে -y। এবার দেখো এখানে যা ছিল তাই আছে, আর এর ভিতরে এই যে 1 সবার সাথে গুণ করলে এখানে যা ছিল তাই থাকবে, পাশাপাশি যে -2y y গুণ করে পাওয়া গেল +2y²। তাহলে 1 + x² + y² এর হোল স্কয়ার, আর এখানে পাওয়া যাচ্ছে 1 + x² + y²। অতএব আমাদের সর্বশেষ পাওয়া গেল, অর্থাৎ এই দুটো গুণ করার ফলে 1 + x² + y² হোল কিউব। তাহলে অতএব ডিটারমিনেন্ট অফ b = 1 + x² + y² হোল কিউব। এটা আমাদের দেখাতে বলা হয়েছিল, এটা দেখানো হলো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর তোমাদের 10টি ক্লাস নেওয়া হলো। এই 10টি ক্লাসের মধ্য দিয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় শেষ করা হলো। তোমরা যদি এই 10টি ক্লাস সুন্দরভাবে শেখো, তোমাদের কোনো প্রশ্নের উত্তর করতে আর সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে একটু দেখে নাও। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তোমাদের প্রথম পত্র বইয়ের 7ম অধ্যায়, এটা আলোচনা করা হবে। তো সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের উপর 10ম ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।